সালামু আলাইকুম বন্ধুরা, আমি শামীম মুক্তার, শ্রীপুর সাবপৃষ্ঠ অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার নামজারি বা মিউটেশন। তো এই নামজারি মিউটেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনি যেভাবেই আপনার জমির মালিক হন না কেন, সেটা হতে পারে আপনার দান সূত্রে কিংবা চাপলা দলিল মূলে, পেলসা বা দলিল মূলে কিংবা বটন দলিল মূলে, এখন আপনাকে নামজারি কিন্তু করতে হবে। কারণ নামজারি আপনার অনেক গুরুত্বপূর্ণ। আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করতেছেন, পরবর্তী সময় কিন্তু আপনার নামজারি না করার কারণে কিন্তু ওই থাইকা যায়। তো এই জন্য যখন আপনি জমি ক্রয় করবেন কিংবা যে কোনোভাবে আপনি জমির মালিক হন না কেন, আপনাকে কিন্তু নামজারি করতে হবে। নামজারি করার ফলে আপনার দেখা যায় কি যে আপনি আপনার জমিটার খাজনা দিতে পারবেন, এবং আপনার ওই ব্যক্তির নামে জমি থাকলে ওই ব্যক্তির নাম থেকে জমিটা কর্তন হয়ে আপনার নামে জুত খোলা হবে এবং হোল্ডিং খোলা হবে। তো বর্তমান সময়ে নামজারি আপনার সহজ। আপনার নামজারি করতে আপনার যে কাগজপত্রগুলো লাগে তা হচ্ছে আপনি যে দলিলটা মালিক হবেন, সেটা হতে পারে আপনার দানপত্র দলিল, সাক্ষর দলিল, বন্টন দলিল। আপনি যেভাবে জমির মালিক হন না কেন, এর পূর্বে যে কাগজপত্রগুলো আছে, আপনার RS পর্চা, SF পর্চা এবং এর ধারাবাহিক যে কাগজগুলো আছে মালিকানার সাথে সংশ্লিষ্ট, এই কাগজপত্রগুলো আপনাকে থাকতে হবে। এইগুলো নামজারি হচ্ছে আপনার অনলাইনে। তো নামজারি করার জন্য কিন্তু আপনার অনলাইনে আইডি করতে হয়। আইডি করে তারপর নিত্য নামজারি আবেদন করতে হয়। তো আইডি করার সময় কিন্তু আপনার মোবাইলে একটা OTP নাম্বার যায় এবং আপনার আইডি খোলা হয়, আইডি পাসওয়ার্ড দেওয়া হয়, এবং পরবর্তী সময় এটাই কিন্তু আপনার একটা প্রোফাইল, যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি জমি রাখেন না কেন, আপনার নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনার এটা লগ ইন করে, এই আইডিটা লগ ইন করেই কিন্তু আপনার পরবর্তী সময়ে অন্যান্য জায়গায় যদি আপনি জমি রাখেন, এটা দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। নামজারিটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। তো এখনও আপনারা যারা জায়গা জমি ক্রয় করছেন, নামজারি করেন নেই, অবশ্যই নামজারিটা করে নেবেন। এতে পরবর্তী সময় আপনার কোনো ধরনের জটিলতায় পড়বেন না। এরকম আপনার অনেক হয়েছে যে জমির মালিক দলিল মূলে, কিন্তু আপনার পরবর্তী সময়ে নামজারি করে নেয়। নামজারি না করার কারণে এখন আপনার নামজারির জন্য আবেদন দেওয়ার পরে দেখা যায় কি আপনার জুতে জমি নেই কিংবা দাগ নাম্বারে জমি নেই। মানে তারা আপনার দেখা গেছে কি রেকর্ডের সম্পত্তি ক্রয় করছে, অন্যান্য শরিকগণ যারা ছিল তারা আপনার এই দাগ থেকে জমি আপনার নামজারি করে নিয়ে গেছে। এখন আপনার নামজারি আপনার তাদের হচ্ছে না, তো এক ধরনের পেরেশানি। তো এইটার আপনার সমস্যার সমাধান করতে গেলে এখন তাদেরকে অনেক ধরনের দৌড়াদৌড়ি এবং হয়রানি শিকার আপনার হচ্ছে যে পরবর্তী সময় মিসকেস করতে হচ্ছে। আপনার যারা নামজারি নিয়ে গেছে তাদের কাগজপত্র দেখতে হচ্ছে যে তারা কিভাবে আপনার নামজারিটা করলো, এবং উনিও তো আপনার দলিল মূলে মালিক, মানে বিভিন্ন ঝামেলা এখন আপনার এটা নিয়ে তৈরি হচ্ছে। তো এই জন্য আপনার জমি ক্রয়ের সাথে সাথে কিন্তু আপনার নামজারি করে নেবেন, এতে করে পরবর্তী সময় আপনার কোনো ধরনের কোনো জটিলতা থাকবে না। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।